মৌলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ। এই উপমহাদেশে তিনি একজনই। গান্ধী যেমন অহিংসতার কথা বলেছেন, মৌলানা ভাসানী কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করে। তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সেই জন্যই বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন। মৌলানা ভাসানীকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মৌলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে করেনি, সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সঙ্গে ছিলেন। পাকিস্তানের টোটাল আমল বললে ভুল হবে, ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয়, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তিনি নেতার নেতা ছিলেন, তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছেন। সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ, যেটা আলাল ভাই সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বন্ধুরা, আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি করি। আগামী দিন গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য যার কথা মৌলানা ভাসানী কাছে না, শহীদ জিয়া রহমান, বেগম জিয়া, এখন তারেক রহমান। মৌলানা ভাসানীকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায়, এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একজন আলাল ভাই বলেছেন, এটা তার কাছ থেকেই আমাদের পাওয়া। সেই জন্য বন্ধুরা, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। সেই জন্য শহীদ জিয়া রহমান মৌলানা ভাসানীর প্রেরণাতেই, একমাত্র মৌলানা ভাসানী একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, সেটা শহীদ জিয়া রহমান। সেই পথ করে বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছি। মৌলানা ভাসানী ছিলেন আপসীর নেতা, আপসীর নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া। আর এখন যেন